নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সকাল বা বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটির নাম হলো মেথি শাকের পরোটা। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার সবার প্রথমে মেথি শাকের পরোটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী ময়দা নিয়েছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। এরপর দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মেথি শাক, আর মেথি শাকগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, এই মেথি শাকের পরোটা বানানোর জন্য কিন্তু এই ডোটাকে খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না, একদম মিডিয়াম করে তৈরি করব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু খুব বেশি নরম করিনি, আবার খুব বেশি শক্তও করিনি। এবার এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে প্রথমে কেটে নেব। তারপর এখান থেকে একটা লেচি হাতের তালুর মাঝে নিয়ে ভালোভাবে গোল করে নেব। এখানে আমি সবগুলো লেচি প্রথমে ভালোভাবে গোল করে নিয়েছি। এবার এই লেচিগুলোকে বেলে নিতে হবে। এবার একটা চাটুর উপরে প্রথমে কিছুটা শুকনো ময়দা নিয়ে নেব। তারপর একটা লেচি এই ময়দার উপরে দিয়ে ভালোভাবে লেচিটাকে কোট করে নেব। তারপর এই লেচিটাকে বেলে ভালোভাবে একটা পাতলা রুটি তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এটা খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। আর বন্ধুরা, এটার ভেতরে যেহেতু মেথি শাকের পাতা রয়েছে, তাই পরোটাটা কিন্তু একটু অসমানভাবেই তৈরি হবে। এবার এই পরোটাটাকে একটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব। তারপর এই পরোটাটার প্রথমে একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নিয়ে আবারও পরের সাইডে উল্টে দেব। বন্ধুরা, এইভাবেই কিন্তু প্রথমে এই পরোটাটার দুটো সাইডে ভালোভাবে সেঁকে নিতে হবে। এখন এই পরোটার উপরে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এখন একটু সময় নিয়ে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দেখুন বন্ধুরা, পরোটাটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটাকে আমি তুলে নেব। এবার ঠিক একইভাবে আমি আরেকটা পরোটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব। এবার এই পরোটাটাকেও প্রথমে দুটো সাইড ভালোভাবে ভেজে নিয়ে কিছুটা তেল দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে এই পরোটাটাকেও আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে যদি বাচ্চারা মেথি শাক খেতে পছন্দ না করে, তাহলে এইভাবে একবার মেথি শাকের পরোটা বানিয়ে দেবেন। তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা মেথি শাক দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।